মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি মসজিদ যার প্রতিটি ইট যেন লুকিয়ে রেখেছে ইতিহাসের অজানা গল্প। কেন এই মসজিদের সিঁড়ির নিচে এক নবাব নিজেকে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আর কি এমন রহস্য লুকিয়ে আছে এই কাটরা মসজিদের ভিতরে? চলুন আজ সেই ইতিহাসের পাতায় ফিরে যায়। অপরদিকে আরো একটি মসজিদ আছে, যেই মসজিদের সিঁড়ির নিচেও লুকিয়ে আছে আরো একটি কবর। লোকমুখে এটি নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি নামেই জানে। তাকে আবার অনেকেই কলিজা খেকো বলে জানেন। কিন্তু এই গল্পের কতটা সত্য আর কতটা লোককথা, চলুন তা আজকে জানবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত কাটরা মসজিদের সামনেই। আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1723 সাল থেকে 1724 সাল নাগাদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। তো এই মসজিদটি নির্মাণ করার পরে ওনার মনের একটা বড় আশা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরটা যেন এই মসজিদের সিঁড়ির নিচে করা হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি সেই মুর্শিদাবাদের কাটরা মসজিদ। তো চলো এখন মসজিদের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে বিকালের টাইমে প্রচুর পর্যটক আসে, তারা এই মসজিদটি পরিদর্শন করতে আসে এবং এখানে তারা এসে ঘুরে ফটোশ্যুট করতে থাকে। অনেকেই অনেক রকম ভাবে আসছে, এসে এখানে মসজিদটি ঘুরে দেখছে। চলো এখানে কোথায় কি আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা মসজিদের ভিতরের দিকে প্রবেশ করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সেই মসজিদের ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে যাওয়ার গেট। এই মসজিদের 4টি বড় বড় মিনার ছিল, তার মধ্যে দুটি মিনার ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে পড়ে যায়। আপনারা এখন যে বিশাল খিলান আর মোটা দেওয়ালগুলো দেখছেন, এগুলো প্রায় 300 বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কাটরা মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি বাংলার নবাবী আমলের স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সুবিশাল মসজিদটি। আমরা উপরে উঠছি এখন। চলো তোমাদেরকে উপরের অংশটা দেখাবো। এই মসজিদটি নবাব মুর্শিদ কুলি খানের আমলেই নির্মিত হয়েছিল। আজও এর প্রতিটি ইট যেন সেই সময়ের গল্প শোনায়। চারিদিক তাকালে বুঝতেই পারবেন, এত বছর পেরিয়েও এই স্থাপত্যের সৌন্দর্য এখনো দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। তো বন্ধুরা, এই বিশাল গ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দিল্লির জামে মসজিদের আদলে তৈরি। আর দিল্লির জামে মসজিদটি ঠিক যেরকম মাঝখানে গ্রাউন্ড আছে, এখানেও ঠিক নামাজ পড়ার জন্য সেই মাঝখানে গ্রাউন্ড আছে। তো চলো এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করি, ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মসজিদের মেন গেট। এখান দিয়েই ভিতরে প্রবেশ করা হতো। আর এই ভিতরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা কিনা এই মসজিদের উপরের অংশটা দেখাবো তোমাদেরকে। এখানে সর্বমোট 4টি গম্বাদ ছিল। আর এই 4টি গম্বাদের ভিতরে 1897 সালে প্রথম যখন ভূমিকম্প হয়েছিল 12ই জুন, সেই 12ই জুনের ভূমিকম্পে এই মসজিদের 2টি মিনার অটোমেটিক ধসে পড়ে এবং নষ্ট হয়ে যায়। কিন্তু এর 4টি মিনার সুবিশাল মিনার ছিল 4টি। আর এই 4টি সুবিশাল মিনারের মধ্যে 2টি মিনারও আকস্মিকভাবে হেলে পড়ে এবং পরবর্তীতে সে দুটো ভেঙে পড়ে যায়। দেখতেই পাচ্ছ আজ এই মসজিদটি কিন্তু বিরান হয়ে পড়ে আছে। এখানে না হয় নামাজ, না হয় কোনো আজান। তবে এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু সরকারের, কেননা এগুলো হেরিটেজ জিনিস, এইগুলো নতুন করে আর বানানো সম্ভব নয়। তাই সরকারের কাছে সর্বসময়ের জন্য আবেদন থাকবে, এই সমস্ত ইতিহাস ঐতিহ্যের জিনিসগুলো অবশ্যই সরকার এগুলোকে গুরুত্বের সঙ্গে দেখবে, এটাই আশা করব। এখানে দাঁড়ালে মনে হয় যেন কয়েক শতাব্দী আগের নবাবী বাংলার পরিবেশ এখনো এই দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে। বন্ধুরা, এখানে আরবি হরফে কিছু লেখা আছে, সেটা আমি তো আরবি পড়তে পারি না, তারপরেও আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা পড়ে দেখে নিতে পারেন ট্রান্সলেট করে।
আর এটি ছিল মেন গুম্বাদের নকশাটা একবার দেখাই। অবশ্য যদিও এগুলো চুন সুরকি ইট দিয়ে গাঁথনি ছিল, আজকে সেগুলো ভেঙে পড়ে গেছে। মাঝখানে দুটি গুম্বাদ আর সাইড দুটি গুম্বাদ আছে। তবে চলো তোমাদেরকে আর একটু বাইরে নিয়ে গিয়ে দেখাই বাইরের অংশটা। একসময় এই মসজিদের সঙ্গে একটি বড় মাদ্রাসাও ছিল, যেখানে বহু শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন। প্রতিদিন অসংখ্য পর্যটক এবং ইতিহাসপ্রেমী এই মসজিদ দেখতে আসেন। এটি মুর্শিদাবাদের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্থান। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, নবাব মুর্শিদ কুলি খান নিজের সমাধির জন্য এই মসজিদের সিঁড়ির নিচের জায়গাটিই বেছে নিয়েছিলেন। তিনি মনে করতেন মুসল্লিদের পদচারণ তার অহংকারকে মুছে দেবে এবং সেটিই হবে তার বিনয়ের পরিচয়। তো বন্ধুরা, এই পাশ দিয়ে ঠিক ভিতরে প্রবেশ করলেই তোমরা সেই নবাবের কবরটিকে দেখতে পাবে, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই জায়গাটির নাম কাটরা হওয়ার কারণ, একসময় এখানে বড় বাজার ও ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠেছিল, আর কাটরা শব্দের অর্থই হলো বাজার বা বাণিজ্য কেন্দ্র। আপনি যদি এই স্থাপত্যের দিকে ভালো করে তাকান, তাহলে বুঝতে পারবেন মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। দূর থেকে দেখেই বোঝা যায় কাটরা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি নবাবী আমলের স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। এই বিশাল কমপ্লেক্সটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে এখানে নামাজের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও ভ্রমণকারীরা তারা থাকতে পারে তার ব্যবস্থা ছিল। তাই এটি শুধু মসজিদ নয়, এটি কারাভান সরাই বা সরাইখানার অংশ হিসেবেও ধরা হয়। এদিকে সুন্দর করে গার্ডেন করে রেখে দিয়েছে মসজিদ চত্বরে, প্রচুর গার্ডেন সুন্দরভাবে বানিয়ে রেখেছে। এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে তখনকার দিনে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সময় সংক্ষেপ থাকার কারণে বেরিয়ে যেতে হচ্ছে। চলো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, কাটরা মসজিদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন। তো চলো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মসজিদ চত্বর থেকে, কারণ আমাদেরকে ফিরে যেতে হবে। আর গেটম্যান তালা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। 5টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন, চলো বন্ধ করে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই মুহূর্তে যে জায়গায় আছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের একটি অত্যন্ত জনপ্রিয় মসজিদ ছিল এটি একসময়, আজিম কাটরা মসজিদ। আর এই মসজিদটি নির্মাণ করা হয় 1724 সাল থেকে 25 সালের মধ্যে। এই স্থাপনাটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। এই আজিম কাটরা মসজিদটি যে কারণে বেশি পরিচিতি লাভ করেছিল, লোকমুখে প্রচলিত একটি কাহিনী অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হচ্ছিলেন না। এরপরে এক কবিরাজ নাকি তাকে এক অদ্ভুত চিকিৎসার পরামর্শ দেন। জনশ্রুতি অনুযায়ী তিনি বলেছিলেন মানুষের বাচ্চার কলিজা খেলে তার এই রোগ সেরে যেতে পারে, এবং তিনি একথাও বলেছিলেন যে পরবর্তীতে তার এই অভ্যাসটায় পরিণত হয়ে যেতে পারে। কিন্তু রাজার মেয়ে বলে কথা, কথিত আছে সেই পরামর্শ মেনেই তিনি গোপনে নিরীহ মানুষের বাচ্চাকে হত্যা করে তার কলিজা খাওয়া শুরু করলেন। আর এই ঘটনাকে ঘিরেই রহস্যময় এক গল্পের সূচনা হয়। এর মধ্যেই সাহিত্য আছে সেই ছোট বাচ্চাদের
কলিজা খাওয়া মহিলার কবরস্থান, আজিমুন্নেসার কবর। দেখতেই পাচ্ছেন এর ভিতরে আছে, অনেকেই এর মধ্যে পয়সা ঢালছে। এই সেই কবর যার উপর দিয়ে এই স্থাপনাটা করা আছে এবং অনেকেই এর উপর দিয়ে চলাফেরা করে। এটাও বলতে গেলে তার একটা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এই মুহূর্তে আমরা উঠছি সেই আজিম কাঠের মসজিদের উপরে। মসজিদটি প্রায় ভগ্নপ্রায়, আর বর্তমানে ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই আজিমুন্নেসার কবরটির নিচেই আছে সাইতো, যে কিনা প্রতিদিন বাচ্চাদের কলিজা খেত, কিন্তু যখন বাচ্চা জানতে পারে তাকে জ্যান্ত কবর দেওয়া হয় এই মসজিদের নিচেই। আর এই মসজিদের নিচেই এমন একটা জায়গায় তাকে কবর দেওয়া হয়, যতদিন এই জায়গাটি থাকবে ততদিন ওর উপর দিয়ে লোক হাঁটাচলা করে চলে আসবে। এটাই হচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত, এটাই হচ্ছে তার সাজা। আজিমুন্নেসা বেগমকে ঘিরে আরও একটি প্রচলিত কাহিনী রয়েছে। স্থানীয়দের মুখে শোনা যায় তিনি প্রতিদিন নাকি রাতে একজন অচেনা পুরুষকে প্রাসাদে ডেকে পাঠাতেন। জনশ্রুতি অনুযায়ী রাত শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে হত্যা করা হতো। এরপর কথিত আছে কবিরাজের পরামর্শ অনুযায়ী তার কলিজা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। তবে এই গল্প ধীরে ধীরে মুর্শিদাবাদের সবচেয়ে আলোচিত ও রহস্যময় লোককাহিনীর একটি হয়ে ওঠে। তবে ইতিহাসবিদদের মতে এই ঘটনার কোনো নির্ভরযোগ্য লিখিত বা সমসাময়িক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তাই এটি নিশ্চিত ইতিহাস নয়, বরং লোককাহিনী হিসেবেই দেখা হয়।